আশা করছি সবাই ভালো আছেন। আমি ইকরা, আর আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের এইবারের উইন্টারের একটা ট্যুর। এভরি উইন্টারে আমরা যখন শীতে একদম জমে যাই নিউ ইয়র্কে, তখন আমরা ট্রাই করি নিউ ইয়র্কের বাহির থেকে একটু ঘুরে আসার জন্য। লাস্টবারও আমরা গিয়েছিলাম একটু ঘুরতে। তো এইবার হচ্ছে যে আমাদের যখন প্রচণ্ড শীত পড়ছিল এখানে, আমরা প্ল্যান করি যে এইবার আমরা হচ্ছে মায়ামিতে যাব, যেহেতু ওখানে টেম্পারেচার হাই। তো একটু কিছুদিন সামারে কাটিয়ে আসবো এবং একটু ঘোরাঘুরিও হয়ে গেল। তো এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের পুরো আইটিনারি, কীরকম বাজেট ছিল, কোথায় কোথায় গিয়েছিলাম, কোন কোন জায়গা কভার করেছি, ঘুরেছি, কী কী দেখেছি, কী কী করেছি, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। সো আশা করছি শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন অ্যান্ড পুরো ভিডিওটা এনজয় করবেন। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা অলরেডি প্লেনে উঠে পড়েছি, কিন্তু এর মধ্যে অনেক কাহিনী হয়ে গেছে। চলেন আপনাদের সাথে শেয়ার করি। আমাদের ওই দিন ফ্লাইট ছিল হচ্ছে খুব ভোরে 4টার দিকে। আমরা ভেবেছিলাম যে ওকে, বাসা থেকে যেহেতু আমাদের এয়ারপোর্ট একদমই কাছে, তাহলে একটু লেট করে বের হই। অ্যান্ড আমরা যেহেতু সারা রাত ঘুমাইনি ওই দিন, কাছ থেকে এসে খাওয়া দাওয়া করে আমরা টিভি দেখছিলাম, গল্প করছিলাম এবং রেডি হয়ে আমরা যখন বের হই ভাবছি যে ওকে ঠিক আছে, কাছেই যেহেতু এয়ারপোর্ট, বেশি সময় লাগবে না যেতে। কিন্তু রাস্তায় আমরা অনেক সিগন্যালের পড়ি ওই দিন। অ্যান্ড তারপর এয়ারপোর্টে যাওয়ার পরে আমাদের আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট ছিল। ওখানে ভিতরে গিয়ে ওটা খুঁজে বের করতে করতে আমাদের ওখানে আরও অনেক সময় লেগে যায়। অ্যান্ড আমরা যখন পৌঁছাই আমরা শুনতে পারি যে আমাদের ফ্লাইটটা অলরেডি চলে গেছে। সো উই মিসড আওয়ার ফার্স্ট ফ্লাইট দ্যাট ডে। অ্যান্ড খুব মন খারাপ হচ্ছিলো, ভাবছিলাম বাসায় চলে যেতে হবে নাকি, আবার কি হয়, বা নেক্সট দিন ফ্লাইট দেয় নাকি, বা কি এরকম কিছু। 5 মিনিট পর ওরা আমাদেরকে জানায় যে আমরা নেক্সট ফ্লাইটে যাইতে পারবো। তো ওকে, ভালো কথা। দেন আমরা হচ্ছে নেক্সট ফ্লাইট যেটা, সেটা ক্যাচ করি। অ্যান্ড আরেকটা জিনিস খুব ভালো হয়েছে আগের ফ্লাইটটা মিস করে, সেটা হচ্ছে নেক্সট ফ্লাইট যখন আমরা শুরু করি তখন হচ্ছে যে সানরাইজের টাইম হয়ে গেছিলো অ্যান্ড পুরো আকাশটা হচ্ছে অরেঞ্জ কালার হয়ে গেছিলো। আমরা খুব সুন্দর সানরাইজ দেখতে দেখতে হচ্ছে যে আমরা গিয়েছি। তো আমরা হচ্ছে যে এই টাইমটাতে হচ্ছে যে নিউ ইয়র্ক ক্রস করছিলাম। আমাদের বাসা থেকে হচ্ছে লাগুরদিয়া থেকে যে প্লেনগুলো হচ্ছে যায়, আমাদের বাসা থেকে ওই ফ্লাইটগুলো দেখা যায় মোস্ট অফ দ্য টাইমে। তো যখন আমি এখান দিয়ে যাচ্ছিলাম, আমি জিসানকে বলছিলাম যে দেখো, মনে হয় নিচে হচ্ছে আমাদের বাসা। আর এভাবেই আমরা হচ্ছে যে সানরাইজ দেখতে দেখতে আমরা হচ্ছে তারপর ঘুমাই গেছিলাম। ওয়ান আওয়ারের মতো আমরা ঘুমাইছিলাম। অ্যান্ড দেন হচ্ছে এখানে নিউ ইয়র্ক থেকে মায়ামিতে যাইতে খুব বেশি সময় লাগে না, এটা খুব ছোট একটা ফ্লাইট। তো এই তো আমরা চলে এসেছি। অ্যান্ড আশেপাশে সবুজ গাছগুলো দেখে এত শান্তি লাগতেছিল, কারণ আমাদের এখানে তো স্নো পড়তেছে অ্যান্ড অলওয়েজ মাইনাসে ওয়েদার থাকে, এত ঠান্ডা। আর ওখানে যাওয়ার পরে জ্যাকেট খুলে ফেলি সাথে সাথে। আর আশেপাশে সব সবুজ গাছপালা এবং খুব সুন্দর একটা ওয়েদার। আর সব থেকে বেশি ভালো লাগে ওই জায়গাতে গেলে এই কারণ হচ্ছে ওয়েদার এবং গাছগুলা সবই বাংলাদেশের মতো। আর ওখানে গেলে একটা লাইক বাংলাদেশ ফিল হয়, এই জন্য আরও বেশি ভালো লাগে আর কি। তো আমরা যাওয়ার পরে কিছু খাওয়া দাওয়া করে ওখানে গবলেট স্টেটে আমরা চলে যাই। এই এরিয়াটা খুব সুন্দর, আমি এর আগেও গিয়েছিলাম, আমার খুব ভালো লাগে। ওই দিন ওয়েদারটা একটু মেঘলা মেঘলা ছিল, তাই একটু অন্ধকার অন্ধকার লাগছিল চারপাশে। হালকা বাতাস ছিল, একদমই ঠান্ডা না, খুবই ওয়ার্ম একটা ওয়েদার ছিল, মেঘলা হয়েছিল, এই জন্য আরও বেশি ভালো লাগতেছিল। এই ধরনের ওয়েদার আমার খুব পছন্দ, আমি খুব এনজয় করি। সানি ওয়েদারের থেকে আমার কাছে এরকম মেঘলা ওয়েদার অনেক ভালো লাগে। এটা খুব বাংলাদেশে এরকম ওয়েদার পাইতাম, আমি খুব মিস করি এই ওয়েদারটা। আমাদের নিউ ইয়র্কে তো হয়তো খুব বেশি ঠান্ডা পড়ে, না হলে বৃষ্টি হয়, আর গরমের সময় একদম গরম থাকে। তো এই ওয়েদারটা খুব বেশি একটা পাই না এরকম, বা মেঘলা হয়ে থাকলেও প্রচণ্ড পরিমাণ ঠান্ডা থাকে, যে কারণে বাহিরেই বের হওয়া যায় না। বাট এখানে হাঁটতে খুব ভালো লাগতেছিল। এখানে গিয়ে আমি জুতা খুলে একদম খালি পায়ে হাঁটছিলাম, দৌড়াচ্ছিলাম, খুব ভালো লাগতেছিল। অ্যান্ড ওই পাশে হচ্ছে সমুদ্র। এই এরিয়াটা এরকমই, সমুদ্রের মাঝখানে, চারদিকেই সমুদ্র, মাঝখানে সুন্দর সুন্দর বাড়ি আর রাস্তা, গাছপালা, খুব সুন্দর একটা এরিয়া। তো আমরা খুব এনজয় করছিলাম এখানে যে।
এটা ছিল আমাদের ডে 1। আমরা প্লেন থেকে জাস্ট নেমেই হচ্ছে খাওয়া দাওয়া করে গবলেট স্টেটে আমরা ঘুরতে গিয়েছি। এটা খুব কাছে ছিল আমাদের এয়ারবিএনবি থেকে। সো আমরা তখনও চেক ইন করিনি, ভেবেছি এখান থেকে আমরা ঘুরে একটু টাইম স্পেন্ড করে তারপরে হচ্ছে যে আমরা এয়ারবিএনবিতে যাব। তো এখানে হচ্ছে যে আমাদের প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো আমরা টাইম স্পেন্ড করি এখানে। অ্যান্ড দেন হচ্ছে যে আমরা রওনা হই আমাদের এয়ারবিএনবিতে যাওয়ার জন্য। আমাদের 4টা বাজে চেকিং ছিল, অ্যান্ড এর আগ পর্যন্ত আমরা হচ্ছে যে এই এরিয়াটা হচ্ছে যে কাভার করেছিলাম, ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে খুব সুন্দর একটা নারিকেল গাছ দেখা যাচ্ছে। বাংলাদেশের হয়তো কেউ দেখলে ভাববেন যে নারিকেল গাছ এরকম করে দেখার কি আছে। আসলে আমাদের নিউ ইয়র্কে এই ধরনের গাছগুলো নাই। আমি সেই লাস্ট কবে বাংলাদেশ থেকে দেখে আসছিলাম এই গাছগুলা, আমি খুব মিস করি। তো তাই আমি হচ্ছে যে খুব সুন্দর করে এগুলো ক্যাপচার করছিলাম আর তাকায় দেখছিলাম। আমার গাছপালা খুব পছন্দ, যে কোনো ধরনের গাছ, যে কোনো ধরনের সবুজ কিছু আমার খুব ভালো লাগে। আর তাই হচ্ছে যে মন ভরে দেখতেছিলাম, কারণ নিউ ইয়র্কে আসলে তো আবার দেখতে পারবো না। তো এবার হচ্ছে আমরা ব্যাক করি ওখান থেকে, অ্যান্ড আমরা এয়ারবিএনবিতে যাচ্ছিলাম। এই রাস্তা দিয়ে যাওয়ার সময় আমরা খুব সুন্দর একটা স্পট পাই। আমরা ভাবলাম যে আচ্ছা এখানে একটু থামা যাক, আর একটু এখান থেকে একটু সমুদ্র দেখি, একটু বালির উপর হেঁটে তারপর একটু সমুদ্র দেখা যাক। তো এখানে আমরা নেমে কিছু সময় কাটাই এখানে। এই জায়গাটা খুব সুন্দর ছিল, চারপাশে নারিকেল গাছ, বালি, তারপরে পুরোটা সমুদ্র সামনে। তো আমরা এখানে একটু টাইম স্পেন্ড করি এয়ারবিএনবিতে ব্যাক করার আগে। এখানে খুব সুন্দর সুন্দর ফুল ছিল, আমি হাত দিয়ে তুলছিলাম। তো এখানে কিছু টাইম স্পেন্ড করার পরে আমরা চলে যাই ডিরেক্ট বিএনপিতে। আমাদের এয়ারবিএনবিটা ছিল হচ্ছে 2 বেডরুমের, আর এটা খুব ছোট একটা এয়ারবিএনবি, বাট খুব কিউট ছিল। চারপাশে বারান্দা ছিল, এবং আমাদের বারান্দা থেকে পুরা ডাউনটাউন মিয়ামির যেই ভিউটা ছিল ওটা খুব সুন্দর ছিল। এটা ছিল আমাদের রুমটা। এখানে ওয়াশরুম, এটা হচ্ছে বেড, অ্যান্ড এই হচ্ছে আমাদের বারান্দা। যেহেতু মেঘলা ওয়েদার ছিল, খুব সুন্দর লাগছিল, হালকা বাতাস ছিল। একটু পরেই ধীরে ধীরে বৃষ্টি শুরু হয়ে গেছিলো, অ্যান্ড ওটাও খুব সুন্দর লাগছিল। যদি ডেকে বলি তো এখানে আমরা একটু গান শুনছিলাম, একটু ওয়েদার এনজয় করছিলাম। অ্যান্ড দেন সন্ধ্যা হয়ে যায়। আমি হচ্ছে গোসল টোসল করে রেডি হয়ে নেই, অ্যান্ড সবাই একটু ঘুমাচ্ছিল, একটু ন্যাপ নিচ্ছিল, কারণ যেহেতু রাতে কেউ ঘুমায় নাই। আমি আর এর মধ্যে ঘুমাই নেই, কারণ ঘুমালে পরে আর সাজগোজ করতে পারবো না, রেডি হতে পারবো না, টাইম পাবো না। তো আমি হচ্ছে না ঘুমিয়ে রেডি হচ্ছিলাম, ওয়েদার দেখছিলাম। জিসান ঘুমাচ্ছিল ইন দ্য মিন টাইম। তো আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে ওশান ড্রাইভ, কিন্তু তার আগে আমরা ডিনার করব। ডিনার করতে আমরা একটা বাঙালি ইন্ডিয়ান রেস্টুরেন্টে যাব, অ্যান্ড সামওয়ান সাজেস্টেড মি দিস রেস্টুরেন্ট। বলেছিল যে এটা নাকি মায়ামিতে খুব ভালো একটা প্লেস বাঙালি খাবারের জন্য। তো আজকে হচ্ছে ওখানে যাব ডিনারটা করার জন্য। অ্যান্ড সত্যি বলতে খাবারগুলো আসলেই মজা ছিল। আমরা অনেক টাইপের খাবার এখানে ট্রাই করি, অ্যান্ড লাস্টে আমরা চা খাই, অ্যান্ড ওদের মালাই চাটা এত মজা ছিল। যাই হোক, এখান থেকে আমরা ডিরেক্ট ব্যাক করি ওশান ড্রাইভে। এটা হচ্ছে আমার খুব খুব প্রিয় একটা জায়গা। লাস্টবার আমি খুব ভালো করে ঘুরতে পারিনি,
এই জন্য এবার হচ্ছে যে ভেবেছি যতদিন মায়ামিতে থাকবো আমি এভরিডে রাতে একবার ওশান ড্রাইভে আসবো। আমার ছোটোবেলার অনেক মেমোরিজ আছে এই সিটির সাথে। আমি অনেক গেমস খেলতাম বাই সিটি, তো এই সিটিটা তখন থেকে হচ্ছে যে আমার খুব প্রিয়। তো এই তো আমরা হচ্ছে যে এখানে চলে আসি, বৃষ্টি হচ্ছিল তাই হাঁটতে একটু সমস্যা হচ্ছিল। আমরা একটা পাবের ভিতরে যাই বাইরে না থেকে, তো ওখানে হচ্ছে কনসার্ট হচ্ছিল আর কিছু সিঙ্গার্স ডান্সাররা ডান্স করছিল অ্যান্ড আমরা এমনিই বসেছিলাম। অ্যান্ড জিসান হচ্ছে ওদের ড্রিঙ্কস অ্যান্ড সব কিছু খাবার দাবার ওগুলো একটু দেখতেছিল কী কী আছে ওদের এখানে। আরেকটা ব্যাপার হচ্ছে এই পাবটাতে কোনো এন্ট্রি ফি ছিল না, এখানে আমরা ফ্রিতেই ঢুকেছিলাম। বাট ইফ ইউ ওয়ান্ট টু বাই সামথিং দেন ইউ হ্যাভ টু স্পেন্ড, আদারওয়াইজ আর কোনো এন্ট্রি ফি ছিল না এখানে। তো এই তো এখানে অনেক ডান্সার ছিল, সিঙ্গার্স ছিল, আর সবাই ডান্স করতেছিল খুব। আর হচ্ছে যে আমরা একটু সময় ছিলাম যতক্ষণ পর্যন্ত বাহিরে হেভি রেইন ছিল, ওই সময়টুকু আমার ভিতরে ছিলাম। অ্যান্ড তারপর হচ্ছে যখন একটু রেইনটা কমে আমরা বের হয়ে যাই। অ্যান্ড তারপরে হচ্ছে ওখান দিয়ে একটু হাঁটি, এই রাস্তাটা দিয়ে হাঁটতে খুবই ভালো লাগে। কিন্তু ওই দিন আসলে একটু অন্ধকার ছিল বিকজ অফ রেইন, আর আদারওয়াইজ এখানে এরকম থাকে না। আর তো আমরা এখন বাসায় ব্যাক করতেছি, কারণ আমাদেরকে আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে হবে। পরদিন আমাদের অনেকগুলো স্পট আছে কভার করার জন্য, এবং যেহেতু আগের দিন রাতেও ঘুমাইনি, সবাই খুব টায়ার্ড ছিলাম, তাই তাড়াতাড়ি ব্যাক করছি। আর বাইরে রেইন ছিল, তো এই জন্য তো এভাবেই হচ্ছে আমাদের প্রথম দিনটা শেষ হয়। এরপর আমরা বাসায় ব্যাক করে জলদি করে ঘুমিয়ে পড়ি, যেহেতু সকালবেলা আবার বের হওয়া লাগবে। অ্যান্ড নেক্সট দিন কী করেছি, কোথায় কোথায় গিয়েছি, সেগুলো আবার নেক্সট ব্লগে শেয়ার করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন। অ্যান্ড এভাবে আমাদের প্রথম দিনটা শেষ হয়।